বয়সের কোনো শেষ নেই, কিন্তু সমাজের উদাসীনতা অনেক সময় মানুষের দুর্বলতা আরো গভীর করে তোলে। ৮০ বছরের বৃদ্ধা চাপা দেবীর জীবন সেই বাস্তবতার এক দুঃখজনক উদাহরণ। যার আশ্রয়, নিরাপত্তা ও সহায়তার কথা ভাবা উচিত, সেই মানবাধিক চাহিদা থেকেই তিনি বঞ্চিত। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ মাস ধরে বৃদ্ধা হাসপাতালে বৃষ্টি ভেজা দুয়ারে একা পড়ে রয়েছেন। তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আশেপাশে জঙ্গল ও শিয়ালের উপস্থিতি পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে তুলেছে। সরকারি সহায়তার কথাও কার্যকর হয়নি, তবে মানবিক মুখ উপস্থিত আছে। স্থানীয় চায়ের দোকানদার খোকন হক স্বল্প আয়ের মধ্যেও তাকে চা, পাউরুটি ও বিস্কুট খাওয়ান। হাসপাতালের এক রাঁধুনি দুপুরে ভাত দেন। কবি ও সাহিত্যিক অপর্ণা মণ্ডল দত্ত স্থানীয় সূত্রে জানিয়েছেন, সরকারি সাহায্য নিশ্চিত করার চেষ্টা চলছে। চাপার স্বামী বহু বছর আগেই মারা যান। স্থানীয়রা বলছেন, বৃদ্ধাকে বাড়ি থেকে বের করা, দলিল ও ঘর হারানো সবই ঘটেছে। ছেলে গৌতমের বক্তব্য অনুযায়ী যা করা হয়েছে যথেষ্ট। অন্যদিকে স্থানীয়রা মন্তব্য করেছেন, এরা কি মানুষ? মানবিক ও প্রশাসনিক উদাসীনতার কারণে এলাকাবাসী উদ্বিগ্ন। তখন সে আমার কাছে আসছে, আমি যখন ঘর বেরোলো তাকে যখন বললাম যে চলো ঠাকুমা, সে আমাদের কোনো গুরুত্ব দিলনি। সে অন্যজনকে চাপে নিয়ে চলে গেল। ঠিক আছে, তো আমরা কেন এখন রাখতে যাবো বলুন? সেটি তোমার দাবি তো, সেটা সেটাই তো বলবি। আমরা কেন তোমার কাছে এলাম, ঠিক না? এইটুখানি আমাদের কি অবস্থা? আপনি এই হাসপাতালে একটা বিপদের মধ্যে পড়ে আছেন, বাড়ি থেকে আপনার ছেলে নাকি তাড়িয়ে দিয়েছে, কি ব্যাপার? কেউ জায়গা ফাঁকা দেয় বলে তোমার কাল এই যুগ থেকে আমি পরের বাড়ি কাজ করছিল, তখন যাচ্ছি বলছে তোমার কিছু নয়। আচ্ছা, আমার কিছু নয়, আমি রাস্তাঘাটে পড়ে থাকি, তারপরে করি, জোটে দুটো জোটে কেউ দিলে খেয়ে না, জোটে পড়ি অমনি বসে আছে। যাদের দয়া হচ্ছে, দাদার দয়া হয়, দাদা খাওয়াচ্ছে, তাছাড়া আর কেউ না। এইখানে তো বিপদ, শিয়াল আছে, এরা তো থাকতে দিচ্ছে না, বলছে আমাদের ক্ষতি হবে, তোমার চাকরি ছুটে যাবে, এই সব করে তাড়াচ্ছে হাসপাতাল থেকে। বাড়িতে ছেলে কি বলছে? ছেলে ঢুকতে দিচ্ছে না, ছেলে বউ বলছে তোমার কিছুই নয়, এই খালি বল। আচ্ছা, এই বলে তাড়িয়ে দিচ্ছে। ছেলের নাম কি? ছেলের নাম গৌতম পরামানিক। বৌমার নাম কি? রীনা পরামানিক। ওরা কেন আপনাকে মারধর করছে? আমাকে ওইরকম করছে, কিছু আমার নেই। আমার স্বামী তো রেখে গেছে দলিল পত্র, আমি কোন 1 শতক জায়গা, সেটাকেও ভেঙে ফেলে, ঘরটাকেও ভেঙে ফেললে, ঘরটা ভেঙে ফেলে এখন পায়খানা করছে, বাথরুম করে ফেললে। এদারটা যা করে দিয়েছিস, ওই গুপি, ওই এদের ছেলেটা সব ওকে করে দিয়েছে। সরকারি ভাবে আপনি কোনো সাহায্য পান না? পাচ্ছি না, একবার পেয়েছি দাদা, বই পাঠাচ্ছি, বই ঘুরে আসছি। কি পেয়েছেন? বার্ধক্য ভাতা? হ্যাঁ, ওইটাই দিচ্ছিল। বিধবা ভাতা পাননি? না, কোনো কিছু দেয় না। একবার খালি একটা বই করেছি, বইটাও দেখাচ্ছে, আমার কাছেই সব রয়েছে, দেখাচ্ছি। আমি সব ব্যাগে নিয়ে ঘুরছি। আচ্ছা আচ্ছা। আর ওই ওদের বাড়ি ছিল, সেই সবাই তাদের বাড়ি সব রয়ে গেছে। পঞ্চায়েত কিছু বলেন? পঞ্চায়েত না, আমি বলছি যে মর ঘোষণা তুলে দিয়েছে দাদা, প্রধানকে যে বলছি, বলছে কি করবো, চলে যাও থানায়। আমি থানায় যে আমি তোকে কতবার গেল থানায়, আমার কিছুই দিসনি। আমার ওপর কেউ সব, আমি এমন হয়ে গেছি, তখন কাজ করছিল, ভালো আসছিল, এখন যার বাড়ি যাই সেই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কেন ওই কথাই বলে কে? আমি কি হয়ে গেছি নাকি? সবচেয়ে বড় কথা, আপনার ছেলে বৌমা আপনাকে মেরে ধরে তাড়িয়ে দিল? হ্যাঁ, আজ নয়, অনেক কাল। আমার স্বামী চলে গেল, আমার কিছুই নেই, বলছে তোমার কি, এই কথা বল। এখন তাহলে আপনি কি চাইছেন? এখন চাইছি আমার একটু আশ্রয়ের জন্য, তাও তো বলছি যে আমাকে একটু রাতটুকুন থাকি, সারাদিন ফাঁকে থাকি। আপনি সরকারি ভাবে বাড়ি পাননি? না, কিছুই পাননি? কিচ্ছুই পাইনি। পঞ্চায়েত প্রধান আপনার পাশে দাঁড়ায়নি? না, কেউ দাঁড়ায়নি? না, কেউ কিছু দাঁড়ায়নি। এই ওখানে ছেনু, ওখানে সব করে বলে এখানে থাকা চলবে না। ওই যেখানে যাচ্ছি রাতটুকুন থাকি, আমি সকাল হলে চলে যাই, ফাঁকে থাকি। ওই যে ওখানে ঘেরা আছে বাবা, ওই যে রাস্তার ধারে লোকজন থাকে, সেইখানেই থাকি, সেইখানে থাকি। আপনার নামটা কি? আমার নাম চাপা পরামানিক। চাপা পরামানিক। আমার স্বামীর নাম গৌতম, গোবিন্দ পরামানিক। ছেলের নাম নয়।
আমার স্বামী ছেলের নাম কি? ওই তো গৌতম বর্মন। ছেলের নাম তো বলছি গৌতম। তা এখন আপনার সরকারের কাছে কি নিবেদন বলুন? আমার কিছুই নিবেদন না, আমার একটু আশ্রয়ের জন্য বাবা, আমার কিছু দিচ্ছে না, আমার খালি বই এসে পাল্টে না ফিরে আসছে। তারপরে প্রধান প্রতি বললে যে টাকা দেয়, ও বললে তুমি চলে যাও এতে ভিডিও চলে যাও যেখানে সব করেছে। ও বাবা যেতে বলছে তোমার ঠিক করে দিয়েছি, বলে দিলে ঘরে চলে এলো। আর আগে আমি ইয়ে নেই। মানে এক প্রকার বিডিও অফিসে গেলে আপনাকে ঠকিয়ে দিল? হ্যাঁ, আমাকে ভিডিও অফিসে বড় বাবু ওই কথা বললে যে তোমার ওইটা ইয়ে হয়েছিল, ঠিক করে দিয়েছি। আমি থানাবাসীদার বলছে আমি এখানে ক্যান্টিনে রান্না করি হসপিটালে। এবার ও এসে এখানে থাকতে এবার আমি বলি যে বয়স্ক মানুষ কোথায় আর যাবে, আছে যখন থাক। আমি ভাত দিচ্ছিলাম, দুটি করে ভাত দিচ্ছিলাম, দুবেলায় খেতে দিচ্ছিলাম ওকে। 1.5 মাস এখানে ছিল, সবাই বলছিল হ্যাঁ দাও, সিস্টারটাও বলছিল যে দাও, দিচ্ছিলাম দুটি ভাত। এবার ওকে দেয়াকালি ও এখানেই থাকছে। এবার ও ওইখানে রয়েছে, অসুবিধা হচ্ছে খাবার। আবার আমি ভাত দিচ্ছি বলে আমাকে বলছে এখানে ওকে রাখা যাবে না, তুমি খাবার দিচ্ছ বলে ও এখানে রয়ে গেছে, তো খাবার দেওয়া যাবে না বলতে কতটুকু না খায়, 1 মুঠো ভাত খায়। তা বলছে কি না যে না ওকে দেওয়া যাবে না খাবার, ছেলে আছে বউ আছে সবাই আছে, বাড়িতে চলে যাক। তারপরে একজন পার্টির লোকে আসে আমার কাছে, এসে আমাকে বলে যায় যে তুমি ওকে খাবার দেবে না, তুমি খাবার দিলে তোমার চাকরি চলে যাবে। কোন পার্টি? এখানে করে আমি ঠিক জানি না, এখানকারেরই সদস্য একজন এসে আমাকে বলে গেল। আমি সেই থেকে ওকে খাবার দিই না, তো এখানে থাকে, আমি সামনেটাতেই থাকি। আমারও দেখে মা লাগে যে হ্যাঁ দেখে দুটো দিই। এই হচ্ছে আমার বক্তব্য। আর কি বলবো, আমার নাম রমা পড়েন। আপনি কিভাবে এনার পাশে দাঁড়িয়েছেন? আমি এই এলাকার একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক বলা চলে। আমি দীর্ঘদিন এই কবিতার লাইনে জগতে আছি। আমি মানে চায়ের দোকানে এখানে রেগুলার আসি, যেহেতু আমি একজন লেখিকা। আমি এভরিডে কাগজ পড়াশোনা করি, তখন বিষয়টা আমাকে খোকনধ বিষয়টা বলেন এবং ওনাকেও দেখি যে চা দেন উনি। তারপর বিষয়টা মাসিমাকে জিজ্ঞাসা করি যে মাসিমা তুমি এখানে কেন মানে এসে রয়েছে। তখন মাসিমা দুঃখ করে কান্নাকাটি করে আমাকে বিষয়টা জানান যে আমি বিধবা ভাতা পাচ্ছি না, কোনো টাকা পয়সা পাইনি, আর আমার ছেলে বউ তাড়িয়ে দিয়েছে। আমি বলছে মা তোমরা একটু দেখো না আমার জন্য। এটা আমি একটা মানবিক দিক বলে মনে করেছি যে শহর টাউনে এইগুলো বেশি ঘটছে, কিন্তু আমাদের এই গ্রামে আমার বাড়ি, সুদ্রুস গ্রামে আমার বাড়ি। আমি দেখছি যে আমার গ্রামে তো এটা চলে এসেছে। তার মানে বিষয়টা আমরা যেহেতু এই জগতে আছি, যদি ওনার পাশে না দাঁড়াই, ওনার জন্য যদি কিছু না করি, আমরাও একটু মানসিক অতৃপ্তি আমার লাগছিল। সেই জন্যই আমি ওনার পাশে কিছু না পারি, যে ওনার কথাগুলো যদি মিডিয়া বা মাধ্যমকে যদি তুলে ধরতে পারি, উনি যদি সুরাহা কিছু পান, সরকারি সহায়তা পান, তাহলে মানসিক তৃপ্তি আমি পাবো। এই জন্যই ওনার মাসিমার পাশে আমি দাঁড়িয়েছি। আমি কি চাইছেন? আমি চাইছি যাতে উনি ওনার ছেলে বউয়ের কাছে বাড়িতে ফিরে যান এবং উনি যে ভাতাটা পাচ্ছিলেন বন্ধ হয়ে গেছেন, ওই ভাতা যাতে চালু হয় এবং সরকার থেকে উনি যদি একটি বাড়ি পান, যেটা সব মানুষজন পাচ্ছেন। উনি নাকি বলছেন ওনার নাম নাকি এসেছিল চলে গেছে, উনি আমাকে যেটা জানিয়েছেন। হ্যাঁ, যাতে উনি বাড়িও একটু পান, মাথার উপর ছাউনি হয়, সেই আবেদনটা আমি রাখছি জনসাধারণের কাছে, প্রধান, বিডিও, প্রশাসন সকলের কাছে। আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে মানুষের জন্য এইটুকু বার্তা দিতে চাই, কারণ আমি একজন মহিলা, আমার তো সীমিত মানে টাকা পয়সা নেই যে ওনাকে আর্থিকভাবে সাহায্য করব। যদি আমার কথাটা যদি ওপর মহলেও যায়, ছড়িয়ে যায়, উনি যদি উপকৃত হন, এটাই মানে আমরা খুশি হব, জনসাধারণ হিসেবে, মানুষ হিসেবে খুশি হব। আপনার নাম? আমি অপর্ণা মণ্ডল দত্ত। আমি একজন আকাশবাণীর কি বলবো কবি, সাহিত্যিক। আমি বাংলার মুখ প্রোগ্রাম করাই। আমি বিভিন্ন মহিলাদের নিয়ে কাজ করি। এটা ভদ্রমহিলা আজ দিন পনেরো আমার কাছে এসছে, প্রায় চলতে হাঁটতে পারে না, আর না, ওর ছেলে বৌমা মেরে তাড়িয়ে দিয়েছে, খেতে পড়তেও দেয় না। আমি সকালবেলা চা রুটি দিই, বেলা 10টার সময় মুড়ি ঘুগনি দিই, খেয়েই পড়ে থাকে। তারপরে হ্যাঁ পড়ে থাকে হসপিটালে, একটা বারান্দায় পড়ে থাকে হসপিটালের সামনে। আমি দেখি না খেয়ে না দিয়ে পড়ে আছে,
সেই জন্য আমি কারো সহ্য করতে পারি না, সেই জন্য ওকে দিয়ে থাকি। এবং যাহাতে ওই বৃদ্ধ মহিলা তার বাড়িতে আশ্রয় একটু যদি পায় খুব ভালো হয়, সেই জন্য এই অনুরোধটা করছি। হ্যাঁ, সরকারের কাছেও চাইছি এবং গ্রামের মান্যগণ্য লোকের কাছেও বলতে চাইছি যে ও যাহাতে বাড়িতে ঠাঁই পায়, সেইটাই আমি চাই। ওনার নাম কি? ওর ছেলের নাম হচ্ছে গৌতম পরামানিক, কিন্তু ওনার নাম কি? চাপা? হ্যাঁ, চাপা পরামানিক। বয়স প্রায় ৮০-৮২ হবে। বাবা, এত? হ্যাঁ, ৮০-৮২ এই হবে। জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে শ্রীরামপুর, আংড়ি শ্রীরামপুর পোস্ট, আংড়ি শ্রীরামপুর। হসপিটালের পাশেই আমার চায়ের দোকান এবং পাশেই ওর বাড়ি। হ্যাঁ, এই বৃষ্টিতে এই জলে একদম জলে মানে কি ঝাপটায় ভিজে যায়, সেই অবস্থাতেই পড়ে থাকে। বিপজ্জনক অবস্থা। হ্যাঁ। পানি আসে। বাড়িতে তো যেতেই দেয় না, তারপরে এখানে হসপিটালের ভেতরে পড়েই ছিল। হ্যাঁ, তারপরে আমি চিন্তা ভাবনা করি আমি থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, সময় পাই না তাই। না, বলছি যে এই যে বন্য প্রাণী তো এই যে বন জঙ্গল ঘেরা। হ্যাঁ, বন জঙ্গলে ১০-১২টা শিয়াল আছে, ওটাই বেশি ভয়। যদি রাত্রিরে অ্যাটাক করে ওই ভদ্রমহিলা কিছুই করতে পারবে না, খেয়ে নেবে। হ্যাঁ, খুবই কষ্টের মধ্যে রয়েছে। উনি কি বার্ধক্য পান না? না, বাধ্যকতা পেত, কিন্তু ওনার ছেলে এমন অমানুষ, বিডিও অফিসে নাকি বলে এসছে আমার মা মারা গেছে, মৃত্যু, সেই জন্য বন্ধ হয়ে গেছে। যাহাতে এই বাধ্যকতাটাও পায়, আমি অনুরোধ করছি সরকারের কাছে এবং সবার কাছে অনুরোধ করছি ও যাতে সুবিধাটা পায়, সেটাই যেন পায়। এতদিন পায় না কেন? আপনারা কেউ কিছু বলছিলেন? আচ্ছা, আমি জিজ্ঞাসা করেছিলাম, ও যে কাঁদতে কাঁদতে বলেছিল যে আমার ছেলে নাকি বলে এসছে আমি নাকি মরে গেছি। হ্যাঁ, আমি সেই জন্য বললাম যে তোমার আধার কার্ড, ভোটার কার্ড যদি থাকে, হ্যাঁ, বিডিও অফিসে নিয়ে যাও। তারপরে আমি দেখছি, থানায় নিয়ে যাব, তারপর বিডিও অফিসে নিয়ে যাব। হ্যাঁ, তুমি মৃত কি অমৃত তারাই দেখতে পাবে। ওনার স্বামী? ওনার স্বামী মারা গেছে, আজ ৫-৬ বছর মারা গেছে, আরো বেশি। এই অবস্থা আছে? এই অবস্থাতেই আছে। আপনি কি সকালবেলা ওকে? হ্যাঁ, সকালবেলা ওকে পাউরুটি দিই, চা দিই। হ্যাঁ, আমি সময় না পেলে কারো হাত দিয়ে পাঠিয়ে দিই, আবার ঘুগনি আর মুড়ি দিই, সেটা খায়। আপনার নাম? আমার নাম খোকন ধপ, বাড়ি শ্রীরামপুর পোস্ট, আংড়ি শ্রীরামপুর, পুরুষোত্তম। পুরসুরা থানা। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।